আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেক পরিবার জানে, অনেক বাবা মা অনুভব করেন, কিন্তু অনেক সময় মুখ খুলে বলতে পারেন না। বাংলাদেশের অনেক তরুণের আসক্তির গল্প হঠাৎ করে শুরু হয় না। এটা শুরু হয় খুব ছোট একটি ভুল থেকে। স্কুল জীবনে একদিন কোনো বন্ধু বলে, একবার ট্রাই করে দেখ, কিচ্ছু হবে না। সেই একবারই অনেক সময় জীবনের বড় বাঁক হয়ে যায়। প্রথমে মনে হয় অ্যাডভেঞ্চার, তারপর হয় অভ্যাস, তারপর হয় আসক্তি। আর এক সময় মানুষ বুঝতেই পারে না সে নিজে আর নিজের নিয়ন্ত্রণে নেই। বন্ধুরা, আমাদের দেশের অনেক ছেলের ধূমপান শুরু হয় হাই স্কুল থেকেই। বয়স তখন কম, মন তখন ভীষণ কৌতূহলী, ভালো মন্দ বিচার করার শক্তি তখনও পুরোপুরি তৈরি হয় না। কিন্তু বন্ধুদের প্রভাব থাকে খুবই প্রবল, খুবই বেশি। একজন বলে, ভয় পাচ্ছিস? ওদিকে আরেকজন বলে, একবার করলেই কি হবে? কেউ বলে, সবাই করে। এই সবাই করে কথাটাই অনেক তরুণকে ভুল পথে নিয়ে যায়। একটা ছেলে হয়তো ঘরে খুব ভদ্র, বাবা মায়ের সামনে বেশ চুপচাপ, স্কুলে হয়তো ভালো ছাত্র, কিন্তু বাইরে ভুল বন্ধুর প্রভাবে তার ভিতরে ধীরে ধীরে পরিবর্তন শুরু হয়। বাবা মা অনেক সময় বুঝতেই পারেন না সন্তান কার সঙ্গে মিশছে, স্কুলের পরে কোথায় যাচ্ছে, মোবাইলে কি দেখছে, আর তার মনের ভিতরে কি পরিবর্তন হচ্ছে। বন্ধুরা, টিনেজ বয়সে অনেক কিছু অ্যাডভেঞ্চার মনে হয়। আমরাও সে যুগ পেরিয়ে এসেছি, নিশ্চয়ই বোঝার কথা। নতুন বন্ধু, নতুন স্টাইল, নতুন সাহস, নতুন গোপন জীবন। ধূমপান তখন শুধু ধূমপান থাকে না, এটা হয়ে যায় নিজের কাছে বড় হয়ে যাওয়ার ভুল প্রমাণ। কেউ ভেবে থাকে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট, কেউ ভাবে আমি কাউকে ভয় পাই না, কখনো কেউ ভাবে বন্ধুদের সামনে আমি দুর্বল নই। কিন্তু চরম সত্যি হলো, যে জিনিস মানুষকে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শেখায় সেটি স্বাধীনতা নয়, সেটি ধীরে ধীরে দাসত্ব। প্রথম সিগারেট কখনো শুধু সিগারেট নয়, অনেক সময় সেটি একটি ভুল দরজার প্রথম সিঁড়ি। আমাদের সময় বিনোদন সীমিত ছিল, সিনেমা হল ছিল, পত্রিকা ম্যাগাজিন ছিল, উপন্যাস ছিল, অ্যাডভেঞ্চার বই ছিল। নিশ্চয়ই অনেকে এখনো দস্যু বনহুর বা মাসুদ রানা সিরিজ ভুলে যাননি। ভালো মন্দ দুই ধরনের প্রভাবই ছিল। কিন্তু আজকের বাস্তবতা আরও কঠিন, আরও ভয়ঙ্কর। আজ প্রত্যেক ছাত্রের হাতে এক একটি ছোট্ট ছোট্ট সিনেমা হল আছে। মোবাইল ফোনের মাধ্যমে সে পৃথিবীর সব ধরনের কন্টেন্ট দেখতে পারে। আগে ভুল পথে যেতে হলে বাইরে যেতে হতো, এখন অনেক ভুল কন্টেন্ট ঘরের ভিতরেই সহজেই চলে আসে। আগে বাবা মা অন্তত জানতেন সন্তান কোথায় যাচ্ছে, আর এখন অনেক সময় বাবা মা জানেন না সন্তান মোবাইলে কোথায় ঘুরে বেড়াচ্ছে। মোবাইল এখন শুধু কমিউনিকেশন ডিভাইস নয়, অনেক সন্তানের জন্য এটি নীরব শিক্ষক হয়ে গেছে। প্রশ্ন হলো, সেই শিক্ষক তাকে কি শেখাচ্ছে? প্রিয় অভিভাবক, শুধু সন্তানের রেজাল্ট দেখবেন না, সন্তানের বন্ধু দেখুন, সন্তানের সময় ব্যবহারের ধরন দেখুন। সন্তান কি দেখে, কি ভাবে, কি নিয়ে চিন্তা করে, তার খবর নিন। শাসন দরকার, কিন্তু শুধু শাসন যথেষ্ট নয়, ভালোবাসাও দরকার, আলোচনা দরকার, সময় দরকার, বিশ্বাস দরকার। সন্তান যেন ভয় পেয়ে আপনার কাছ থেকে দূরে না যায়, সে যেন ভুল করার আগেই আপনার কাছে আসতে পারে। একটি সন্তানকে বাঁচাতে সব সময় বড় বক্তৃতা লাগে না, লাগে একজন সচেতন বাবা, একজন ধৈর্যশীল মা, একজন ভালো শিক্ষক, আর একটি ভালো পরিবেশ। প্রথম সিগারেটকে অ্যাডভেঞ্চার ভেবো না, খারাপ বন্ধুর চ্যালেঞ্জকে সাহস ভেবো না, নিয়ন্ত্রণহীন জীবনকে ফ্রিডম ভেবো না। তোমার জীবন তোমার পরিবারের স্বপ্ন, তোমার বাবা মায়ের কষ্টের টাকা, তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের ত্যাগ,
তাদের দোয়া, সবকিছুর মধ্যে তোমার ভবিষ্যৎ লুকিয়ে আছে। তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, ক্ষতি শুধু তোমার নয়, ক্ষতি তোমার পরিবারে, ক্ষতি সমাজে, ক্ষতি জাতির ভবিষ্যতে। ইউ আর দি পার্ট অফ দি নেশন, এটি ভুলে গেলে চলবে না। বন্ধুরা, আজকের এপিসোডের মূল কথা একটাই, আসক্তি হঠাৎ শুরু হয় না। ছোট ভুল, ভুল বন্ধু, ভুল কিউরিওসিটি আর ভুল স্বাধীনতা মিলেই একদিন বড় বিপদ তৈরি করে। স্কুল জীবনে যদি সন্তান ভুল পথে হাঁটা শুরু করে, তাহলে কলেজে গিয়ে সেই পথ আরো বড় হয়ে যায়। আর বিশ্ববিদ্যালয়ে গিয়ে অনেক সময় পরিবার বুঝতেই পারে না সন্তান কত দূরে চলে গেছে। এখানেই শুরু হয় জীবনের আসল সাসপেন্স। যে ছেলেটা স্কুলে প্রথম সিগারেটকে অ্যাডভেঞ্চার ভেবেছিল, সে কলেজে গিয়ে কিভাবে ফ্রিডমের নামে নিয়ন্ত্রণ হারায়, কিভাবে বন্ধু, মোবাইল, সম্পর্ক, আড্ডা এবং লক্ষ্যহীন জীবন তাকে ধীরে ধীরে বদলে দেয়, কিভাবে একজন মেধাবী ছাত্র ডিরেকশন হারিয়ে ফেলে। এই কঠিন বাস্তব গল্পের পরের অংশ নিয়ে আসছি আগামী এপিসোডে। যারা বাবা মা, অভিভাবক, শিক্ষক এবং সচেতন নাগরিক, তাদের জন্য এই সিরিজ খুব গুরুত্বপূর্ণ। কারণ আজকের সন্তানই আগামী দিনের জাতি ও জাতির ভবিষ্যৎ। আপনার কি মনে হয় স্কুল জীবন থেকে ধূমপান ও আসক্তি প্রতিরোধে পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা বাড়ানো দরকার? কমেন্টে আপনার মতামত জানান। এমন বাস্তব ও সচেতনতামূলক এপিসোড পেতে বিল্ড দ্য নেশন ফলো করুন, সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো একজন তরুণকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে পারে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সততার পথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।